কিচ্ছু হয়নি, সব ঠিক আছে বোন, আমার ঠিক আছে। এডওয়ার্ড, আমি বলেছিলাম না এটাতে ঠিক কাজ হবে, ভয় পাওয়ার আর কিছু নেই রেশমি। দেখুন আপনার কিচ্ছু ক্ষতি হয়নি, উল্টে ভালো হয়েছে। এই প্রথমবার এতদিন পরে আপনি আবার স্বাভাবিকভাবে রিয়্যাক্ট করতে পারছেন, আর আমরা তো সবাই এটাই চেয়েছিলাম। রেশমি দেখ, তুই কথা বলছিস রেশমি, তুই আগের মতো কথা বলছিস, দেখ তুই যে কথা বলছিস। মা, মা আমার মেয়ে সুস্থ হয়ে গেছে মা, স্পষ্ট করে কথা বললো, তুমি শুনতে পারলে মা? আমার মেয়ে আবার স্পষ্ট করে কথা বললো। কতদিন পর মা, কতদিন পর আমি ওর গলাটা শুনতে পেলাম। মনটা আবার চুরিয়ে গেল রে, চুরিয়ে গেল মা। আমি ওকে শেষ করে দেবো, ওকে এমন শাস্তি দেবো সারা জীবন ওই গড়াদের পেছনেই থাকবে, আফসোস করবে সারা জীবন। রুইন হিম, আমি শেষ করে দেবো, আমি ওকে ছাড়বো না, বিশ্বাস কর, আমি প্রমিস করছি রেশমি। থ্যাংক ইউ ডক্টর, আপনি আইডিয়াটা না দিলে হয়তো আমরা কেউই রেশমির জন্মদিনে এত বড় উপহার পেতাম না। ধরে নিন এটাই আমার তরফ থেকে ওনার বার্থডে গিফট। কি গিফটটা ভালো লাগলো তো? এই নমুনাটাকে বলছি, ওর তো শরীরটা ভালো নেই, আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি, আমাদের ঘরে, আজ ও আমাদের সাথেই থাকবে। रात अभी बाकी है मेरे दोस्त, যতই রেশমিকে আগলাও সুদাময়, কিন্তু আজ এই রণজয় ঘোষাল নিজের কাজ শেষ না করে এখান থেকে কোথাও যাবে না। এই যে তুমি কথা বলতে পারছো রেশমি, দেখবে তুমি আস্তে আস্তে একদম সুস্থ হয়ে যাবে, তখন তুমি হাঁটা চলাও করতে পারবে। সুস্থ হয়ে আমি কি করব বৌদি? আমি কার জন্য বাঁচবো বলো? আমি তো নিজেই নিজের জীবনটা শেষ করে দিলাম। কিচ্ছু শেষ হয়নি রেশমি, আমি তো বলছি তোমায়, তোমার বাকি জীবনটা পড়ে আছে। আর ওই রণজয়কে তোমার একটা দুঃস্বপ্ন ভেবে তুমি ভুলে যাও। আমি বলছি রেশমি, তুমি আবার নতুন করে জীবন শুরু করবে, নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে বাঁচবে। কিন্তু এই জীবনে আমি আর কাউকে ভরসা পারবো না বৌদি। আমিও না একদিন ভেবেছিলাম আমার জীবন থেকে সমস্ত খুশি, আনন্দ সবকিছু মুছে গেছে। তারপর আমার জীবনে তোমার দাদা এলো, আমার জীবনটা একেবারে বদলে দিল রেশমি। আমার বিশ্বাস গজানন তোমার জীবনেও এমন কাউকে পাঠাবে যে তোমায় ভালোবেসে তোমার জীবনটা একেবারে বদলে দেবে। আসতে পারি? হ্যাঁ আসুন। উনি তো সকাল থেকে কিছু খাননি, তাই স্যুপ নিয়ে এলাম। রেশমিকে ওর ভালোবাসার মানুষের কথা বলতেই উনি চলে এলেন। তবে কি এটা গজাননের কোনো ইঙ্গিত? দাঁড়াও, জানো রেশমি, এই যে তুমি কথা বলতে পারছো এত কম সময়ে, এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছো, এসবের কৃতিত্ব কার জানো? ডক্টর মোহিতের। আমার কোনো কৃতিত্ব নেই, আমি তো শুধু নিজের ডিউটি করেছি, বাকিটা পুরোটাই ওনার এফোর্ট। আচ্ছা বলছি, একটু পর তো ওনার একটা মেডিসিন আছে, কিছু না খেলে দেওয়াও যাবে না, তাই ওনাকে একটু তাড়াতাড়ি স্যুপটা খাইয়ে দিন না। আপনি নিজেই খাইয়ে দিন না। ডক্টর মোহিত,
আপনি আপনার পেশেন্টকে নিজের হাতে স্যুপটা খাইয়ে দিন। পেশেন্ট নয়, বন্ধু। রেশমি, আজ থেকে ডক্টর মোহিত তোমার বন্ধু। বৌদি, তুমি আমায় খাইয়ে দাও প্লিজ। না, আসলে না আমার অনেক কাজ আছে বুঝলে। নিচে যেতে হবে, সবাই খেয়েছে কিনা এইসব দেখতে হবে, আর ওই খাবারগুলো তো ফ্রিজেও তুলতে হবে। রেশমি, ভালো মেয়ের মতো তুমি ডক্টর মোহিতের কাছে খেয়ে নেবে, কেমন? ডক্টর, আমার ননদিনীর দায়িত্ব কিন্তু আমি আপনাকে দিয়ে গেলাম। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমি সব দায়িত্ব নিতে এক্সপার্ট। আমি আসি। হ্যাঁ। তুমি ওপরে কোথায় যাচ্ছ? কি হলো, চুপ করে আছো কেন? এক্সকিউজ মি, তোমায় বলছি ওপরে যাওয়ার পারমিশন কে দিল? দেখি তুমি হালকা এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমায় না বললাম বাবা আমাকে স্ন্যাক্সগুলো দিয়ে এসো, ওনারা উপরের ঘরে আছেন। তুমি ওকে ওপরে যেতে বলেছো? হ্যাঁ, বাবা বললো বাবার শরীরটা নাকি খারাপ লাগছে, তাই নিচে নামবেন না। তাই আমি ভাবলাম একসঙ্গে দুজনের খাবার ওকে দিয়ে পাঠিয়ে দিই। যাও। হ্যাঁ ঠিক ঠিক, আমারই খেয়াল নেই ওদের কথা। এই তুমি যাও, তাড়াতাড়ি যাও, ওই একদম টপ ফ্লোরে যাবে, করিডোরের শেষের দিকটা বাঁ দিক নেবে। বাঁ দিক? যাও যাও যাও, দিয়ে এসো। সরি। কি সুধা, তুমি এখানে? আমার রেশমি মা কেমন আছে? তোমার তো ওর সঙ্গে থাকা উচিত, তুমি নিচে এলে কেন? মেচকা, চিন্তা নেই, ওপরে রেশমির সাথে ডক্টর মোহিত আছেন। আসলে আমার এখানে কিছু কাজ আছে, সেটা সেরেই আমি চলে যাব। কি বলছো কি? তুমি আমার মেয়েটাকে একলা ওই ডাক্তারের কাছে রেখে এলে? হ্যাঁ, না না না, সরো, আমাকে যেতে হবে। ওই ডাক্তারকে চোখে চোখে রাখা দরকার, আমি বিশ্বাস করি না। মেচকা, একটু ভরসা করুন, উনি তো ডক্টর। তাছাড়া আজ দেখলেন না ওনার জন্য আজকে রেশমির কত বড় ইমপ্রুভমেন্ট হলো। হ্যাঁ, ওর জন্মদিনের দিন আমরা কত ভালো একটা উপহার পেলাম। ও নিজের মুখে কথা বললো। ও মেচকা, তুমি একটু ট্রাস্ট করো, একটু বিশ্বাস করো, একটু সময় দাও, আর দেখবেন ঠিক এইভাবে আমাদের রেশমি একদম সুস্থ হয়ে যাবে। তুমি বলছো তাই এই নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না, কিন্তু ওই রণজয়ের পরে আমি আর আমার মেয়ের ব্যাপারে বাইরের কারোর উপর ভরসা রাখতে পারি না। মেচকা, আপনি শুধু শুধু চিন্তা করছেন, আমি তো আছি নাকি? আমার এদিকে কাজকর্ম হয়ে গেলে আমি চলে যাব, চিন্তা নেই। আচ্ছা, আপনারা খেয়েছেন? চলুন খাবেন, আসুন। সুধা, শোনো, আমি সমস্ত খাবার টেবিলে রেখে এলাম, তোমরা চলো, সার্ভ করে দিচ্ছি আমি, এসো। বাহু, এ বাহু, ইধার শুনো। সারাক্ষণ ডেকে চলেছে, সারাক্ষণ। ভালোই তো, নিজের বৌমাকে চোখে হারাচ্ছেন। যাও যাও যাও, আপনারা আসুন। বহু, তো তুমি যাও, আমি আসছি। তুমি যাও। তেজ, হ্যাঁ। এসো। হ্যাঁ, এসো এসো, তুমি এসো। এই নিন। বড় করে হাঁটা করুন, না হলে সব পড়ে যাচ্ছে তো। এই নিন, দেখি। হ্যাঁ, এই আস্তে আস্তে আস্তে, 1 মিনিট দাঁড়া। আপনি জলটা খান। দেখি, এদিকে তাকান, মুখটা মুছে দিই। আচ্ছা, ঠিক আছে।